নুরুদ্দিন ঘাওয়ারপুরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। ইনি শনি মঙ্গলবারে ফু দিতেন, ফু। মানুষের বোতল নিয়ে অসুবিধা হইতেছে আপনাদের? বয়ান চলবে ইনশাল্লাহ? আমার তো সব বয়ান সামনেই রয়ে গেছে, আপনাদের আগ্রহ দেখে এখন ডাইনে বামে যাওয়া শুরু করছি। নুরুদ্দিন ঘাওয়ারপুরি রহমতুল্লাহ আলাইহি শনি মঙ্গলবারে ফু দিতেন। শনি মঙ্গলবারে হাজার হাজার মানুষ, গতকাল মাহফিল গেছে, গর্ভ মাদ্রাসার মাহফিল, হাজার হাজার মানুষ জমা হইতো। এখন এতগুলা মানুষের বোতলে হুজুরে ফু দিলেও তো একদিন লাগবে। এজন্য হুজুরে মাদ্রাসার সামনে বিশাল বড় এক পুকুর আছিল, পুকুর। এই পুকুরের মাঝে ফু দিয়ে হুজুর চলে যেতেন আর বলতেন পুকুরের পানি নাও। এই বিশাল বড় পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন আর মানুষ পুকুর থেকে বোতল ভরে পানি নিত, এই পানিতে কাজ হয়ে যেত। আল্লাহর কালামে আসর আসেনি না নাই? এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরের বহুত বড় ভক্ত। আয়া কয়, হুজুর আমি বড় আশা করে আসছি, হুজুর আপনার কাছ থেকে আমি এক বোতল পানি ভরা নিমু লন্ডন। আল্লাহর ওলি কয়তেন নিয়ে দাও, পুকুরে ফু দিছি তো। কয়, হুজুর পুকুরের এক কোনায় আপনি ফু দিছেন, আর এক কোনায় গেল কেমনে? এই ফু ওই কোনায় যায় কেমনে? হুজুর আমার ইয়াকিন হয় না, হুজুর আমার একটু আপনি খাস ভাবে একটা ফু দিয়া দেন, আমি পানি খান লন্ডন নিতাম। আচ্ছা, তা আল্লাহর ওলি কয় তোমার ইয়াকিন হয় না? কয় না হুজুর ইয়াকিন হয়, কিন্তু ইতমিনান কলব হয় না, আত্মার প্রশান্তি হয় না। তা আল্লাহর ওলি বলেছে ঠিক আছে, তোমার প্রশান্তি হোক, কেমনে হবে? কয় আমার এই জগের মধ্যে যদি আপনি একটা ফু দেন, কাচের জগ। আল্লাহর ওলি বলেন আমি ফু দিতেছি, তুমি জগ ভালো করে ধরো। আল্লাহু আকবার জোরে কর। উনি বলেন আমি খাস ভাবে তোমারে ফু দিতেছি, তুমি জগ ধরো। কয় হুজুর এটা কি কোন? জগ তো ধরছি। কয় ভালো করে ধরো। কাচের জগ এভাবে ধরছে, আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন। আল্লাহর ওলি হাতে একটা লাঠি থাকতো সব সময়, দাঁড়াইছেন লাঠিটা লইয়া, উঠতে বলেন কই জগ আনো। ধরছ? কই ধরছি হুজুর। আস্তে করে পানিতে খালি একটা ফু দিছেন, সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ডেঙ্গে চৌচির পানি নিচে পড়ে গেছে। আল্লাহ, আল্লাহর কালামে আসর আসেনি না না? কোন কথা তাসলাম? ছোট ভাই দেখছেন কোথেকে বই গেছি। কয় হুজুর আসছে, আয়সা কয় আব্বা জিন হুজুর একটা ফু শিখাইয়া দিছে, এই ফুটা ভাইয়ারে দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব। বাপে কয় তাড়াতাড়ি ফু দে। আব্বা হুজুর একটা শর্ত লাগাই দিছে। শর্ত? কয় কি শর্ত? হুজুরে বলছে এই ফুটা তোমার ভাইয়ের শরীরে দিলে ভাই জিতা হবে 100%, তবে এর আগে একজন জিতা মানুষের শরীরে ফুটা দেওয়া লাগবে। এই জিতা মানুষটা ফু খাইয়া হে জিতাও থাকতে পারে, মরতেও পারে, তবে মরার সম্ভাবনা বেশি না, কম, জিতার সম্ভাবনাটাই বেশি। এখন ছোট ভাই বাপরে কয় আব্বা এত কষ্ট করে আমার ভাই সংসার পালার জন্য যখন যা লাগে তাই ব্যবস্থা করে, এই ভাইটাকে বাঁচানোর জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি। আর বড় ভাইরে কয়ে গেছে খালি কান খাড়া রাখো, কে কি কয় শুনবা। বাপে এই ফুটা খাইলে মরে যাবো, এটা কি 100%? না, সম্ভাবনা আছে, তবে এটা মরার সম্ভাবনা খুব কম, জীবিতই থাকবে। এরপরও বাপে কয় রাখ, আমার গায়ে ফু দিস না, ওর বউরে ডাক। শুরু হয়েছে এখন ফালানি, ওর বউরে ডাক। আস্তে করে কানের কাছে ভাই শুনছো নি আব্বা কিতাব বলছে? শুনছি। ভাবি, ও ভাবি কান্দ না, কান্দ না গো ভাবি, ভাইয়া জিতা হইব। একটা ফুল হয়ে আইসি জিন হুজুরের কাছ থেকে, ফুটা দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব। কিন্তু ভাবি গো ফুটা তো একদম জিতা মানুষের শরীরে আগে দেওয়া লাগবে।
আব্বারে বলছিলাম, আব্বা রাজি হয় না। ভাবি তুমি রাজি আসনি? এত কষ্ট করে ভাইয়ে, এত মায়া করে, এত মহব্বত করে তোমাকে ঈদে ঈদে তোমার শাড়ি কিনে দেয়, যখন যা চাইছো অলংকারের গাট্টি আর গাট্টি, যত যা কিছু চাইছো সব তোমাকে দেয়। এত মহব্বত করে ভাইয়ে ভাবি গো তোমাকে, এই ভাইটারে বাঁচানোর জন্য তোমার গায়ে ফোঁটা দিমুনি। এমনি ভাবি কয়, যেখানে আছো এখানে খারাপ, সামনে আইও না। যে মরছে হে ওই মরুক। কি জবটা দিছে? এমনি দাঁড়ে গিয়ে কয়, ভাই ভাবির কথা শুনছি? শুনছি। তুই খালি খেয়াল রাখিস কোনোটা যেন গরম পানি না ঢালে। কয় না, আমার এই ব্যবস্থা আছে, তুমি এই ডরাইও। আমার নবী বলেছেন, জাহান্নামে তার পেটের ভিতরে সাপ। আল্লাহ বাস্তবে দুনিয়াতে দেখায় দিলেন, মৃত্যুর আগেই তার পেটের ভিতরে এক সাপ, বিষাক্ত সাপ। ডাক্তার সাহেব কই, তাড়াতাড়ি আমার কাছ থেকে বের হও, এমন সাপ বের করা আমার পক্ষে সম্ভব নয়। ভারতের মাদ্রাজ নিয়ে যাওয়া হলো, মাদ্রাজের ডাক্তাররাও বলতেছে আমাদের মিশনও সাপ ধরা পড়ছে, এই সাপ বের করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাড়াতাড়ি করে তোমরা বাংলাদেশে ফেরত যাও। এই মানুষটা পেটের মধ্যে এই সাপ লইয়াই মরল, এই অবস্থায় তার কবরে রাখা হলো। ওতে ভাইরে, কার জন্য তুমি কি করতেছো রে আল্লাহর গোলাম? কার জন্য তুমি কি করতেছ? হারাম টাকা করে ঢুকাইয়া নিজের পেটের মধ্যে সাপ লইয়া কবরে যাইতেছ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোর মা সেদিন তোরে চিনবে না, তোর বাবা সেদিন তোরে চিনবে না, আদরের স্ত্রীটা সেদিন স্বামীকে চিনবে না, কলিজার টুকরা সন্তানও সেদিন বাবার পরিচয় দিবে না। তাহলে কার জন্য তুমি কি করতেছ? হারাম টাকা করে ঢুকাইয়া ছোট ভাই ডাক দিয়া কয়, ভাইয়া দুহাই দুহাই, ভাইয়া তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও। আমারে মাদ্রাসায় পড়াইতেছো, আবার তুমি সুদের ব্যবসা করো। কেউ তোমার পক্ষে আসবে না, কেউ তোমার বিপদে পাশে দাঁড়াবে না। বড় ভাই কয়, তুই পণ্ডিতি করিস না, মাদ্রাসা খালি গেছো, আরো কিছু পড়ো। ছোট ভাই কয়, ভাইয়া বিপদে পড়লে আব্বা তোমার পাশে আসবে না, আম্মা পাশে আসবে না, ভাবি পাশে আসবে না, ভাতিজা পাশে আসবে না, আমি তো নাওই, আমি তো কস কি তুই রক্ত পানি কইরা আমি সবাই খাওয়াইতেছি, পালতেছি, বিপদে পড়লে কেউ আসবে না? কয় না, একটু পরীক্ষা কইরা দেখবানি দুনিয়াতে। কয় কেমনি পরীক্ষা করবি? ছোট ভাই কয়, তুমি মরা মানুষের ভান ধরে পড়া দিও, এরপরে শুধু কানটা তুমি সজাগ রাখো আর শুধু শুনবা কে কি কয়। বড় ভাই বট গাছের তলে গিয়ে সে মরা মানুষের ভান ধরে পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে মরা মানুষের লাশ বানাইয়া বাড়িতে আইনা হাজির, কান্না করে আর কয়, আব্বা ভাইয়া তো মারা গেছে, ভাইয়া তো মারা গেছে। বাপেও কান্দে, মায়েও কান্দে, ভাবিও কান্দে, বাতিজাও কান্দে, সবাই কান্নাকাটি রোল পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায়, কয় ভাইয়া এখন সজাগ আছো নি? কয় সজাগ তো আছি, তুই খালি খেয়াল রাখবি কেউ যেন গরম পানি না ডালে। কয় না সমস্যা নেই, আমি আছি, টেনশন করো না, কানটা খালি সজাগ রাখো, শুইনো কে কি কয়। আব্বা জিন হুজুরের কাছে আমাকে একটু যাওয়ার সুযোগ দেন, আমি হুজুরের কাছে একটু যাই। আমার মন বলে ভাইয়ার দম হয়তো আটকে আছে, এটা হয়তো কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনা ঘটছে, আমার একটু হুজুরের কাছে যাইতে দেন। বাপে কয়, বাবা দৌড়তে দৌড়তে দৌড় দেয়া গেছে জিন হুজুরের কাছে। কে জিন হুজুর? এতে নিজেই তো জিন, সব কাহিনী তো হেই ঘটাইছে। দৌড়ে আসছে, কয় আব্বা জিন হুজুরে আমার একটা ফু শিখাইয়া দিছে। ফুর মধ্যে অ্যাকশন আসেনি না নাই? হ্যাঁ জোরে মতো কা
ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহিকে এক নাস্তিকে কয়, হুজুর মানুষে আর কত ধোঁকা দিবেন? কি হইছে? কই যে মানুষ কয় হুজুর একটা ফু দেন, আর আপনি একটা ফু মাইরা দিলেন, একটা বাতাস দিলেন, এই বাতাস দিয়ে কি হইল? মানুষ আর কত এমন ধোঁকা দিবেন হুজুর? আল্লাহর ওয়ালি কয়, তুমি ফুতে কি হয় বুঝো না। কয় ফুতে কি হইব? এটা একটা বাতাস, এটা হইব কি আবার? ট্যাবলেটও না, ইঞ্জেকশনও না। তো আল্লাহর ওয়ালি কয়, বাতাসে কি হয় তুমি বুঝো না? কয় না, বুঝি না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয়, তুমি বুঝবা কেমনে? তুমি তো জারর সন্তান, তোমার বাপের ঠিক নাই। গালিটা কঠিন হয়ে গেছে না? হ্যাঁ, সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে, বডিতে ফুলে গেছে, হুজুরকে ধরে ফেলবে। মৌলবী আমার এত বড় কথা কইছে, মানুষজন দৌড়ায় আইসা ধরছে, কিরে কি হয়েছে? কয় হুজুরে জিগাও না কি হয়েছে, আমার কি কইছে শুনছি। হুজুর কি কইছেন? কয় না কিছু কই নাই তো, আমি বলছি শুধু জারর সন্তান, ওর বাপের ঠিক নাই। মানুষে কয় হুজুর একটু বেশি হয়ে গেছে। হুজুর কয় আমি বেশি বোঝানোর জন্য কই নাই, আমি তারে মূলত একটা জবাব দিছি। জবাব, সে বাতাসে কি হয় বোঝে না, এটা বোঝানোর জন্য একটা বাতাস ছাড়ছি। বুঝছেন কথাটা? বাতাসে কি হয় সে বুঝে না, এজন্য তার একটা বাতাস ছাড়ছে। আমি কি তারে মারছি? এই তোমার হুজুরে মারছে? কয় না। কয় দেখেন আমি মারিও নাই, হাতও তুলি নাই, তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। কি করলাম? একটা বাতাস ছাড়লাম, তাও কি নাপাক বাতাস। একটা নাপাক গালির বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয়, বডি ফুলাইয়া দেয়, বডিতে যদি এমন আসর করে একটা নাপাক বাতাসে, আল্লাহর কালাম পাক পাক কালাম পইরা বাতাস দিলে যে অ্যাকশন হয়, এটা বুঝাইলাম। কি বুঝলেন? পণ্ডিতি সব জায়গায় না, যার যার সাবজেক্টে পণ্ডিতি কইর, ঠিক কিনা? জুড়ে ক। সাবজেক্টের বাইরে আইসো না, সাবজেক্টের বাইরে আইসা লাভ নাই। আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি, সিলেটি মানুষ এখানে আসেননি? একজন পাইছি, দুইজন, মাশাআল্লাহ আছে, বেশ কতজনই আছে। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। ইনি শনি মঙ্গলবারে ফু দিতেন। ফু মানুষের বোতল নিয়ে। অসুবিধা হইতেছে আপনাদের? বয়ান চলবে ইনশাল্লাহ? আমার তো সব বয়ান সামনেই রয়ে গেছে, আপনাদের আগ্রহ দেখে এখন ডাইনে বামে যাওয়া শুরু করছি। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি শনি মঙ্গলবারে ফু দিতেন। শনি মঙ্গলবারে হাজার হাজার মানুষ, গতকাল মাহফিল গেছে, গর্ভ মাদ্রাসার মাহফিল, হাজার হাজার মানুষ জমা হইতো। এখন এতগুলা মানুষের বোতলে হুজুরে ফু দিলেও তো একদিন লাগবে। এজন্য হুজুরে মাদ্রাসার সামনে বিশাল বড় এক পুকুর আছিল, পুকুর, এই পুকুরের মাঝে ফু দিয়ে হুজুর চলে যেতেন, আর বলতেন পুকুরের পানি নাও। এই বিশাল বড় পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন, আর মানুষ পুকুর থেকে বোতল ভরে পানি নিত, এই পানিতে কাজ হয়ে যেত। আল্লাহর কালামে আসর আসেনি না নাই? এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরের বহুত বড় ভক্ত। আয়া কয়, হুজুর আমি বড় আশা করে আসছি, হুজুর আপনার কাছ থেকে আমি এক বোতল পানি ভরা নিমু লন্ডন। আল্লাহর ওলি কয়তেন, নিয়ে দাও, পুকুরে ফু দিছি তো। কয় হুজুর পুকুরের এক কোনায় আপনি ফু দিছেন, আর এক কোনায় গেল কেমনে? এই ফু ওই কোনায় যায় কেমনে? হুজুর আমার ইয়াকিন হয় না, হুজুর আমার একটু আপনি খাস ভাবে একটা ফু দিয়ে দেন, আমি পানি খান লন্ডন নিতাম। আচ্ছা, তা আল্লাহর ওলি কয় তোমার ইয়াকিন হয় না? কয় না হুজুর ইয়াকিন হয়, কিন্তু ইতমিনানে কলব হয় না, আত্মার প্রশান্তি হয় না। তা আল্লাহর ওলি বলেছে, ঠিক আছে তোমার প্রশান্তি হোক, কেমনে হবে? কয় আমার এই জগের মধ্যে যদি আপনি একটা ফু দেন, কাচের জগ। আল্লাহর ওলি বলেন, আমি ফু দিতেছি, তুমি জগ ভালো করে ধরো। আল্লাহু আকবার, জোরে কর। উনি বলেন, আমি খাস ভাবে তোমারে ফু দিতেছি, তুমি জগ ধরো। কয় হুজুর এটা কি কোন? জগ তো ধরছি। কয় ভালো করে ধরো। কাচের জগ এভাবে ধরছে, আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন। আল্লাহর ওলি হাতে একটা লাঠি থাকতো সব সময়,
দাঁড়াইছেন লাঠিটা লইয়া, উঠতে বলেন কই জগানো ধরছ? ধরছি হুজুর। আস্তে করে পানিতে খালি একটা ফু দিছেন, সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ডেঙ্গে চৌচির পানি নিচে পড়ে গেছে। আল্লাহ, আল্লাহর কালামে আসর আসেনি না? না, কোন কথা তাসলাম? ছোট ভাই, দেখছেন কোথেকে কই গেছি। কয় হুজুর আসছে, আয়সা কয় আব্বা জিন হুজুর একটা ফু শিখাইয়া দিছে, এই ফুটা ভাইয়ারে দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব। বাপে কয় তাড়াতাড়ি ফু দে। আব্বা হুজুরে একটা শর্ত লাগাই দিছে। শর্ত? কয় কি শর্ত? হুজুরে বলছে এই ফুটা তোমার ভাইয়ের শরীরে দিলে ভাই জিতা হবে 100%, তবে এর আগে একজন জিতা মানুষের শরীরে ফুটা দেওয়া লাগবে। এই জিতা মানুষটা ফু খাইয়া হে জিতাও থাকতে পারে, মরতেও পারে, তবে মরার সম্ভাবনা বেশি না, কম, জিতার সম্ভাবনাটাই বেশি। এখন ছোট ভাই বাপরে কয় আব্বা এত কষ্ট করে আমার ভাই সংসার পালার জন্য যখন যা লাগে তাই ব্যবস্থা করে, এই ভাইটাকে বাঁচানোর জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি। আর বড় ভাইরে কয়ে গেছে খালি কান খাড়া রাখো, কে কি কয় শুনবা। বাপে এই ফুটা খাইলে মরে যাবো, এটা কি 100%? না, সম্ভাবনা আছে, তবে এটা মরার সম্ভাবনা খুব কম, জীবিতই থাকবে। এরপরও বাপে কয় রাখ, আমার গায়ে ফু দিস না, ওর বউরে ডাক। শুরু হয়েছে এখন ফালানি, ওর বউরে ডাক। আস্তে করে কানের কাছে ভাই শুনছি আব্বা কিতাব শুনছি। ভাবি, ও ভাবি কান্দ না, কান্দ না গো ভাবি, ভাইয়া জিতা হইব। একটা ফুল হয়ে আইসি জিন হুজুরের কাছ থেকে, ফুটা দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব। কিন্তু ভাবি গো ফুটা তো একদম জিতা মানুষের শরীরে আগে দেওয়া লাগবে। আব্বারে বলছিলাম, আব্বা রাজি হয় না। ভাবি তুমি রাজি আসনি? এত কষ্ট করে ভাইয়ে, এত মায়া করে, এত মহব্বত করে তোমাকে ঈদে ঈদে তোমারে শাড়ি কিনে দেয়, যখন যা চাইছো অলংকারের গাট্টি আর গাট্টি, যত যা কিছু চাইছো সব তোমাকে দেয়, এত মহব্বত করে ভাইয়ে। ভাবি গো তোমাকে এই ভাইটারে বাঁচানোর জন্য তোমার গায়ে ফুটা দিমুনি। এমনি ভাবি কয় যেখানে আছে এখানে খারাপ, সামনে আইও না, যে মরছে হে ওই মরুক। কি জবটা দিছে? এমনি দাঁড়ে গিয়া কয় ভাই ভাবির কথা শুনছো? শুনছি, তুই খালি খেয়াল রাখিস কোনোটা যেন গরম পানি না ঢালে। কয় না আমার এই ব্যবস্থা আছে, তুমি এই ডরাইও। ভাতিজা কান্দো না, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগেই মোবাইল চাইছো, এত মোটা মোবাইল। আমার ভাই তোমার মোবাইল কিনে দিছে, পাস করলে পরে তুমি দাবি করছো বাইক পালসার দিবে, এটাও দিবে। কিন্তু বাতিজারে তোমার এই আব্বারে বাঁচানোর জন্য ফুটা তোমার গায়ে দিমুনি। তোমার দাদা রাজি না, তোমার দাদি রাজি না, তোমার মা রাজি না, তুমি নি রাজি আছো বাতিজা, একটু ফুটা তোমার গায়ে দিমুনি, একটু কও। এমনি বাতিজায় কয় চাচা আজকে থেকে তুমি আমার আব্বা, তাও ফু দিও না। মরা বেটায় উঠতে দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়া কয় হুজুর মাপ চাই, জীবনে আর সুদ খাইমু, বুঝে ফেলছি আমি, আমার লাগে কে কদ্দুর করবো, আমি অত বুকার মতো সবরে খাওয়াইমু, আর ফার গুতা কিল যা আছে সব একা আমি সইমু, দরকার নাই। এজন্যই যে মানুষ হারাম গড়ে ঢুকায়, এই কথা বোঝার পরেও যে সব হিসাব তার, আর যারা খাইতেছে ফাও ফাও খাইতেছে কারো হিসাব দেওয়া লাগবে না, 10 জনের হিসাব সে একা দিব, এই কথা জানার পরও যে মানুষ হারাম টাকা দিয়ে ঘর বানাইতেছে, হারাম টাকা দিয়ে ঘরের মানুষকে খাওয়াইতেছে, এর মতো দুনিয়াতে বুকা আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইরা
মনোযোগ দিয়ে শুনো, আল্লাহর গোলাম বাইরের জন্য খেয়াল রাখবা, কোনদিন হারাম টাকা দিয়ে নিজে ইচ্ছে করে বোঝা মাথায় নিব। ব্যবসা করে যেই মানুষটা ব্যবসা করলো, যেই যুবক ভালো করে তার সুযোগ ছিল সুদের ব্যবসা করার, এরপরও সে সুদ খায় না, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদে যায়, আজান হলে পরে শাটারটা বন্ধ করে দেয়, মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, না ভেজাল মাল কোনোদিন ভালো কয়া বিক্রি করে না, ভেজালটারে ভেজাল কয়, ভালোটারে ভালো কয়। 100% সততার সাথে যেই ব্যবসা করে যেই যুবক, এই যুবক যখন আজান হলে মসজিদে যায়, ওই দোকানদার যখন আজান হলে মসজিদে যায়, আল্লাহর নবী রহমতের নবী বলেন তার সুযোগ ছিল মিথ্যা বলার, সুযোগ ছিল মাপে কম দেওয়ার, এরপরও যে করে না, তোমরা মনে রাখো আমি নবী বললাম, সে তোমাদের মধ্যে আল্লাহর ওলি। লা ওয়ারাকাল কাফি, লা ওয়ারাকাল কাফি। এজন্য বলতেছি যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। যদি সে যৌবনে আল্লাহর গোলামি করে রে যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, এই যুবকের সেজদার দিকে তাকাইলে আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে ইয়া রব্বি আবতালিউ ইবনা আদম ফি কারি, ওগো মালিক মন চায় জমিনের জালেমগুলিকে আমি গিলে ফেলি, গুনাহগারগুলিকে আমি গিলে ফেলি। যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ গুনাহ হয়, আমার জমিন আমি আর বরদাস্ত করতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, আর কতকাল আমি জমিনের উপরে এই গুনাহ দেখব, জমিনের উপরে এই অত্যাচার সইব। আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি জমিন আমার উদরে সবগুলিরে গিলে ফেলি। আল্লাহ কই কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়া সে নাফরমানি কথা কয়। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল বরদাস্ত করব, অনুমতি দাও। এমনি ভাবে আল্লাহ পাক কয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। এমনি ভাবে ফেরেশতারা পর্যন্ত আবদার করে, মালিক জমিনের দিকে তাকাইলে বড় কষ্ট লাগে, অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, গুনাহ হয়। আল্লাহ আমরা ফেরেশতারা আর কত সইব, আর কত দেখব। এমনি ভাবে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আল্লাহর কাছে এই আবদার করে। সাগর ডাক দেখো, মালিক আমি সাগর, তুমি আল্লাহর কত বড় কুদরত, কিন্তু এই কুদরত দেখার জন্য কিছু নাফরমান সাগরের পারে আইসা কত নাফরমানি করে। আমি সাগর আর কত দেখব, আমি সাগর আর কত সইব। আল্লাহ অনুমতি দাও, জমিনকে পাক বানায় দে, পানি দে ডুবায়া সব নাপাককে ধুয়ে দেই। রব্বুল আলামিন কয়, এরে জমিন বরদাস্ত কর, চুপ হ। এ ফেরেশতারা তোরা চুপ থাক, এ সাগর মহাসাগর চুপ রহ। এই জমিনে এখনো 4 শ্রেণী, এখনো 4 দল আছে। এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুক্কা,
والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জমিনের ভিতরে এখনো কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে যাদের কোমরে ব্যথা হাঁটুতে তার ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এরপরও আমার বান্দা টুক 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 করে আমি আল্লাহর ঘর মসজিদে চলে যায় রে সেজদা দিতে তার কষ্ট হয় এরপরও আমি আল্লাহর কদমে সেজদা দেয় মাথা ঝুঁকাইলে আর মাথা তুলতে পারে না তবু আমার কদমে সেজদা দিয়া মাথা ঝুঁকায় তার ওই মাথা ঝুঁকানি দেখলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় ওয়াশবাবু খুশা আল্লাহ বলে জমিনের ভিতরে এমনও কিছু যুবক এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না যৌবনকালে তারে আমি আল্লাহর গোলামি করতে দেখা যায় এ যুবক তুমি যদি বলো যৌবনে পারা যায় না আমি বলবো তোমার মতো যুবক যদি তাকাও সব জায়গায় এমন কিছু যুবক পাওয়া যাবে যারা যৌবনে আল্লাহর গোলামি করে মসজিদে নামাজ পড়ে আসেনি না নাই কলেজে গেলে নামাজি যুবক পাওয়া যায় ভার্সিটিতে গেলেও নামাজি যুবক পাওয়া যায় আর্মিতে গেলেও নামাজি যুবক পাওয়া যায় পুলিশে গেলেও নামাজি যুবক পাওয়া যায় এ যুবক ভার্সিটিতে পইরে যদি যুবক মাথায় পাগড়ি পইরাম মুখে নবীর সুন্নাত দাড়ি রাইখা আল্লাহর গোলামি যৌবনে করতে পারলু তুমি কেন পারবা না রে ভাই তুমি কেন পারবা না পারবো না এমন কাজকে বলা হয় যেই কাজ কেউ পারে না একজন যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব ঠিক কি না একজনও যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব তুমি যদি পারো আর একজন যদি পারে তুমি কেন পারবা না তুমি কেন পারবা না আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গিয়েছিলাম আমার বন্ধু আমাকে দাওয়াত করেছে আমি জোহরের নামাজ পড়লাম বন্ধুর সাথে হাত মিলাইলাম এরপরে দেখি আরেকজন আমার সাথে হাত মিলাইলো এত সুন্দর একটা যুবক চেহারাটা একদম নুরানি চেহারা ঝলমল ঝলমল করে মুখের মধ্যে আমার নবীর সুন্নতি দাড়ি মাথার মধ্যে তার পাগড়ি সাদা দবদবে পাগড়ি আমার দোস্ত আমাকে বলতেছে দোস্ত তুমি তারে চিনোনি আমি বললাম না দোস্ত কোনোদিন তো দেখি নাই আমি তো তোমারে জিজ্ঞেস করতাম সে কে সে বলে সে হলো আমার দোস্ত তাহলে তোমারও দোস্ত হাবিবুল হাবিবে হাবিবুন বন্ধুর বন্ধু বন্ধু হয় আমি বললাম দোস্ত এত বড় একজন মুফতি সাহেব তোমার দোস্ত হয় কেমনে কয় না রে দোস্ত সে মুফতিও না আলেমও না মাদ্রাসায় পড়েও না তার জীবনের শুরুই হয়েছে সেই স্কুল কলেজ দিয়া আল্লাহু আকবার ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ইংলিশে অনার্স নিয়েছে ইউনিভার্সিটির ভিতরে সে ফার্স্ট ক্লাস ছাত্র ভার্সিটির সমস্ত শিক্ষকরা টিচাররা প্রফেসররা তারে বড় সম্মান করে তারে বড় মায়া করে আমরাও তারে বড় সম্মান করি ইজ্জত করি ইউনিভার্সিটির মধ্যে সে 1 নম্বর ছাত্র আমি তখন হাতটা মিলাই বুকটা মিলাইলাম কপালে চুমুকাইলাম আর বললাম যুবক এই পরিবেশে থাকতে তোমার বুঝি কষ্ট হয় না এই পরিবেশে তুমি চলতেছো এই পোশাক নিয়া যেই পোশাক এই পরিবেশে মানায় না এরপরও তুমি চলতেছো তোমার বুঝি কষ্ট হয় না যুবক চোখ থেকে দর দর করে পানিটা জড়ায় কান্দে আর কই হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন আমি আমার নবীর সুন্নত তরিকায় ভার্সিটিতে চলি আমাকে সবাই মায়া করে আমার বন্ধুরা আমাকে আগে সালাম দেয় এমনকি আমার ক্লাসমেট মেয়েরা যারা আছে এরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয় তাহলে সে যদি পারে তুমি কেন পারবা না এ যুবক তোমার দিকে আমার আল্লাহর কুদরতি নজর আমার মালিকের কুদরতি নজর আল্লাহ কয় এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক পাওয়া যায় যেই যুবকগুলি আমি আল্লাহকে ডরায় যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহকে ভয় পাই ওরা যখন যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয় এই যুবকগুলির সেজদার দিকে তাকাইলে গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়
ওয়াল আনআম রুত্তা, আল্লাহ পাক বলে আরেকটা শ্রেণী হলো জমিনের ভিতরে পশু পাখি আছে, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে নামে, পশু পাখিগুলি এই আযাব গজবের শিকার হয়ে যায়, অথচ এদের উপরে কোনো শরীয়ত নাই, শরীয়তের কোনো বিধিবিধান নাই। এদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে 4 নম্বর দল হলো ওয়াল আতফাল রুদ্দা, জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, প্রতিটা বাপ মার কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধান নাই। আমি আল্লাহর পক্ষ থেকে শিশু বাচ্চাগুলির উপরে হালাল হারামের বিধান নাই, জায়েজ না জায়েজের কোনো বিধান নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে নামে, বাপ মার গুনার কারণে জমিনের মধ্যে যদি আসমানি গজব, জমিনি গজব নেমে আসে, আল্লাহ পাক বলে শিশু বাচ্চাগুলি গজবের শিকার হয়ে যায়, অথচ এই বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এরাও এই গজবের মধ্যে, আযাবের মধ্যে পড়ে যায়। এরা কান্নাকাটি করে, এদের কান্নাকাটির দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। তাহলে শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, ওদেরকে বকাবকি করবেন না, কারণ ওরা মাসুম, ওরা নিষ্পাপ। এদের কারণে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। যেই ঘরে শিশু বাচ্চা আছে, মনে রাখবা যুবক, এই শিশু বাচ্চাগুলির খাতিরে আল্লাহ তোমার আমার রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। আল্লাহু আকবার, জোরে বলি, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কয় যদি এই জমিনের মধ্যে 4 দল না থাকতো তাহলে কি হতো জানো? আল্লাহ বলতেছেন লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এই 4 দল জমিনের মধ্যে না থাকতো, এই জমিনকে, এই আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, 1 ফোঁটা রহমতের বৃষ্টি জমিনের ভিতরে আমি নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উৎপাদন হতে আমি দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ বলেন পরপর শুধু জমিনে গজব আর গজব নামতো, এই গজব আর গজব নামতো, কিন্তু গজব আসতে চায় মানুষের গুনার কারণে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, যখনই মানুষের গুনার কারণে গজব আসতে চায়, আমি আল্লাহ আমার রহমতকে পিছনে পাঠায় দেই, আমার রহমত গজবের আগে চলে যায়। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, যৌবনটারে যেভাবে মন চায় সেইভাবে খরচ করা যাবে না। অনেক দামি এক সম্পদ, এই সম্পদটারে তুমি পুঁজি বানাও, এই যৌবন খরচ হবে আল্লাহ রাসূলের মর্জি মতো, ঠিক কি না? আমার জান, আমার মাল আল্লাহ কিনে নিয়ে গেছেন, অতএব এই জান মাল যদি ব্যয় করতে হয় আমার আল্লাহর মর্জি মতো ব্যয় করা লাগবে। জান যদি দিতে হয় নিজের মর্জি মতো নয়, আল্লাহ যেখানে বোঝে ওইখানেই জান দেওয়া লাগবে। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ কয় মুমিন, আমি আল্লাহ তোমার জান, আমি আল্লাহ তোমার মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছি।
আমাদের জানমাল কিনে নিছেন কে? বিনিময়ে আল্লাহ দিয়া দিয়েছেন জান্নাত। বিনিময়ে দিয়া দিয়েছেন জান্নাত। জানতো একদিন এমনি দেওয়া লাগবে, তবে আল্লাহর মাল যদি আল্লাহরে বুঝাইতে পারি, আল্লাহ ওয়াদা করছেন বান্দা মরতে দেরি, আমি আল্লাহর ওয়াদা জান্নাত দিতে দেরি হবে না। তাহলে আল্লাহর মর্জি মতো যদি জান দেওয়ার প্ল্যান আসে, সময় আসে, দিতে প্রস্তুত কারা কারা? হাত উঠে দেখা। আল্লাহ কবুল করে জুড়ে বলি আমিন। গত দুদিন আগেও মসজিদে আকসার ইমামকে গুম করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, বাইতুল মুকাদ্দাসের ইমামকে গুম করে ফেলেছে ইসরায়েলি হায়নার দল। আমাদের আর ঘুমায় থাকার সুযোগ নাই। মুমিন মনে রাখবা, জীবন একদিন দেওয়াই লাগবে, কিন্তু সেই জীবন আল্লাহর পথে দিতে রাজি আমরা ইনশাআল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় পেয়েছেন? ভাইরা আমার, আল্লাহর নবী রহমতের নবী, মুতার যুদ্ধে মায়ার নবী তিনি ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন দুশমন 2 লক্ষ, মুজাহিদ বাহিনী মাত্র 3000। আল্লাহু আকবার জোরে কোন। দুশমন হলো 2 লক্ষ, মুজাহিদ বাহিনী মাত্র কয় হাজার? আরো জোরে কয় হাজার? মায়ার নবী দয়ার নবী বলেন সাহাবীরা শোনো, আজকের যুদ্ধ হবে ইসলামের ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে আমি নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলাম। নবী বলেন 1 নম্বর সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী বলেন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়,
সেনাপতি হবে চতুর্থ একজন। চতুর্থ নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই, তিনজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। এক নম্বরে নবী বলেছেন যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালক পুত্র, নবীর একমাত্র পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবী বলেন যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর। এতেই বোঝা গেল মদিনার মসজিদের পাশেই একটা কান্নার রুল পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এই যুদ্ধে নবীর নবীর সন্তান যায়েদ তিনি শহীদ হয়ে যাবেন, কারণ নবী যায়েদের নামের সাথে শহীদ শব্দ লাগায়া দিছে। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব। নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন জাফর শহীদ হয়ে যাবেন, এমনকি জাফর নিজেও বুঝে গেছেন তিনি শহীদ হবেন, যায়েদ নিজেও বুঝছেন তিনি শহীদ হবেন। তিন নম্বর সেনাপতি নবী বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন, তাহলে আব্দুল্লাহ শহীদ হয়ে যাবেন। আব্দুল্লাহর নামের সাথেও শহীদ শব্দ লাগানো হয়েছে। তিনজন সাহাবী তারা নিশ্চিতভাবে বুঝে গেলেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে তারা ফিরবেন না, এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। এরপরও বিন্দু পরিমাণ পিছু হটতে রাজি না। এই কথা নবীকে বলেন না, নবীকে আমার একটু সমস্যা আছে, ওগো নবী আমি অসুস্থ, আমার ঘরে কিছু কাম আছে, একজনও এই কথা বলেন নাই। মায়ের নবী বলেছেন যুদ্ধে যাওয়া লাগবে, নিশ্চিত শহীদ জানার পরও তারা রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী বলে যাও বিদায় নিয়ে আসো। নবী বলেন জাফর যাও বিদায় নিয়ে আসো। নবী বলেন আব্দুল্লাহ যাও তুমি বিদায় নিয়ে আসো। পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তিনজন যার যার পরিবারে গেলেন। যায়েদ ইবনে হারেসা তিনি কোথায় যাবেন? মদিনায় তার কেউ নাই, মদিনায় শুধু আমার নবী মায়ার নবী, যাকে তিনি আব্বা বলে ডাকেন। আমার নবী ও যায়েদকে কলিজার টুকরা সন্তান করে ডাকেন। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন যায়েদ বিদায় নাও। যায়েদ বলে নবী গো কার কাছ থেকে বিদায় নেব? আল্লাহর নবী কয় 10 বছরের তোমার একটা সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। উসামা আমার নবীর নাতি, উসামাকে আল্লাহর নবী মায়া করে আদর করেন। উসামার কাছেই যায়েদ গেলেন বিদায় নেওয়ার জন্য। যাইয়া নিজের বাচ্চাটারে কুলে তুলে নেন, কপালে চুমু খান, গালে চুমু খান। আর যায়েদ কান্দে আর কয় বাবা আব্বু জিহাদে যাইতেছি, হয়তো এই জিহাদের ময়দান থেকে আব্বু আর জীবিত ফিরবো না। এই চুমাটাই এই আদরটাই আমার জীবনের শেষ আদর। কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোনো এক কিনারায় বাবার কবর খুঁজে নিও। আল্লাহ নবীর কাছ থেকে যায়েদ বিদায় নেন। প্রথম সেনাপতি নবী বানাইছেন সন্তানকে। এ ভাইয়েরা, নেতার নেতৃত্বের গুণ শিখে যাও। নেতা কাকে বলে? নেতা তো পৃথিবীর, তুমি যদি সফল নেতা হতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ সফল নেতা ছিলেন আমার নবী। নবীর কাছ থেকে আদর্শ শিখো। জিহাদের ময়দানে নবী নিজের সন্তানকে প্রথম সেনাপতি বানায় পাঠাইছেন এই যুদ্ধে, যেই যুদ্ধে সন্তান আর ফিরে আসবে না, এটা নবী আল্লাহর কাছ থেকে জানছেন। জানার পরে প্রথম সেনাপতি বানাইছেন নিজের সন্তানকে। আর আমরা নেতাগিরি করি, আরেকজনের পুলারে রাস্তায় নামাইয়া নিজের পুলারে আমেরিকা পড়াই, ঠিক না? নিজের পুলা লন্ডন কানাডায় পড়ে, আর গরিবের পুলার হাতে অস্ত্র দিয়ে রাস্তায় পাঠাই। এই হলো নেতা। আর আমার নবীর নেতৃত্ব বুঝেন। নবী জানেন আল্লাহর কাছ থেকে এই যুদ্ধে কেউ ফিরবে না সেনাপতি। সেই জায়গায় নবী তার সন্তানকে সর্বপ্রথম সেনাপতি বানাইছে। আদর্শ শিখে যাও। আল্লাহর নবী বলেন যায়েদ তুমি বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নিতে চলে গেলেন বাড়িতে। নিজের বাড়িতে বিদায় নিতে গেলেন, যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে।
ছোট্ট দুইটা বালক যাদের 4 বছরের একটা ছেলে, 6 বছরের একটা ছেলে, এই দুটা ছেলে মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজ কোরআন হয়, মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআনের হাফেজ হয়, মা যদি পর্দা করে সন্তান পর্দা শিখে, মা যদি নামাজ পড়ে সন্তান নামাজি হয়, মার আমলটাই সন্তান বেশি আসর করে বেশি ফলো করে। কারণ মাকে সন্তানরা বেশি পায়, অল টাইম পায়। বাবাকে এত সময় সন্তানরা পায় না, মাকে যত টাইম সন্তান পায়। পেটে ছিল 10 মাস 10 দিন, তাও মায়ের সাথে। দুধ খাইছে তাও মায়ের সাথে। একটু ছোট্ট তাও মায়ের কাছে, বাবা ঘরের বাহিরে। এজন্যই আল্লাহর নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন একজন মাকে সন্তানের ব্যাপারে আল্লাহ 2 বার জিগাইব, বাবারে 1 বার জিগাইব। মায়ের জবাব দিতা বাবার চেয়ে বেশি। এজন্যই মায়েরা একটু খেয়াল করে শোনো, সন্তানের আসর বাবার চেয়ে মায়েরটা সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই শরীয়ত কয় একজন দিনদার মা, এ যুবক, সবার আগে সন্তানের মা তুমি নির্বাচন তুমি করো রে যুবক। মন চাইলেই সুন্দরীর দিকে দৌড় দিও না, বংশের দিকে দৌড়ায়ও না, টাকা পয়সার দিকে দৌড়ায়ও না। ফাজবার বিজাতিদ দ্বীন, সবার আগে খুঁজো তার ভিতরে দিনদারি আসেনি না নাই, শরীয়তের পর্দা আল্লাহর বান্দি করেনি না না। এটা সবার আগে তুমি দেখো। কারণ বিয়েটা একটা ছেলে খেলা নয়, এই বিয়ের দ্বারা পরবর্তী জেনারেশন এর উপরে নির্ভর করে।